ওয়েলকাম বন্ধুরা, আমি নিশিত দে। আমার হোম গার্ডেনিং উইথ নিশিত চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। তো বন্ধুরা, আপনারা এই গাছটা সকলেই চেনেন, এর নাম হলো চন্দ্রমল্লিকা। তো শীতের খুব কমন একটি ফুল গাছ, যার নাম হলো এই চন্দ্রমল্লিকা। এবং এই ফুল গাছ থেকে শীতকালে আমরা প্রচুর সংখ্যায় কিন্তু ফুল পাই। তো বন্ধুরা, আজকের ভিডিওটার মূল বিষয়বস্তু হচ্ছে এই চন্দ্রমল্লিকা গাছকে আমরা কিভাবে সারা বছর বাঁচিয়ে রাখবো এবং সিজন আসার আগে আমরা আবার নতুন কাটিং থেকে চারা তৈরি করে নিয়ে প্রচুর সংখ্যায় ফুল পাবো, তার একদম শুরু। মানে আপনারা যারা শীতকালে চন্দ্রমল্লিকা গাছ কিনে বসিয়েছিলেন, তারা বসানোর পর ফুলগুলো হয়ে যাওয়ার পর মার্চ এপ্রিল মাসে যখন ফুলের উপরি অংশে শুধু খালি ফুলের ডগা অংশগুলোকে একদম কেটে ফেলে দিতে হবে। মানে এই যে ধরুন এর উপরে একটা ফুল ছিল, সেই ফুলের যে অংশটা সেটা কেটে ফেলে দিতে হবে। যদি আপনারা সেটা কেটে না ফেলেন তাহলে কিন্তু গাছগুলোর ফাঙ্গাস লেগে যাবে আর গাছগুলো বাঁচানো যাবে না। তো এগুলো কেটে ফেলার পর সাইড দিয়ে দেখতে পাচ্ছেন এই যে আমার এগুলো কাটা আছে এবং প্রচুর নতুন ডালপালা বার হয়েছে। তো এবার যেটা করতে হবে, এই গাছগুলোকে তখন মার্চ এপ্রিল মাসে অত গরমে ছাদের মধ্যে রাখলে হবে না, বা ছাদে যদি রাখেন তাহলে কিন্তু আমার মতো এক সাইডে রাখতে হবে, যেখানে গাছগুলো একসাথে থাকবে এবং দিনের 1 থেকে 2 ঘন্টা সূর্যের আলো পাবে। এর বেশি কিন্তু সূর্যের আলো এই গাছগুলো পাবে না। এই কাজটা আপনাদের করতে হবে। আর যেটা করতে হবে, প্রতি মাসে একবার ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। সাব ফাঙ্গিসাইড 1 গ্রাম 1 লিটার জলে গুলে ভালো করে গাছেতে স্প্রে করে দিতে হবে, তা নাহলে কিন্তু একটাও গাছ বাঁচবে না। আর এই বর্ষাকালে যদি প্রচুর বৃষ্টি হয় তাহলে কিন্তু গাছকে একটু শেডেড এরিয়ায় রাখবেন। আর যদি গাছ খোলা আকাশের নিচে থাকে তাহলে কিন্তু 15 থেকে 16 দিন অন্তর কিন্তু আপনাদের ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। দেখতে পাচ্ছেন আমার এই গাছেতে কিন্তু কোনো রকম ফাঙ্গাসের আক্রমণ দেখা যায়নি। এবং আরও একটা যেটা সমস্যা হয় সেটা হচ্ছে এই গাছগুলোতে মিলিবাগের কিন্তু অ্যাটাক দেখতে পাওয়া যায়। তো সেই মিলিবাগকে দমন করার জন্য একতারা 1 গ্রাম জলে 1 লিটার জলে 1 গ্রাম একতারা মিশিয়ে নিয়ে ভালো করে গাছেতে স্প্রে করে দেবেন। যেখানে যেখানে মিলিবাগগুলো অ্যাটাক করেছে, এই যে গাছের এই অংশগুলো অ্যাটাক করে কচি পাতার নিচে, তো সেখানে কিন্তু আপনাদের ভালো করে স্প্রে করে দিতে হবে। আর যদি একতারা না থাকে তাহলে আপনারা শ্যাম্পু জল 1 চামচ শ্যাম্পু 1 লিটার জলে গুলে ভালো করে গাছগুলোকে স্নান করিয়ে দেবেন, তাহলে কিন্তু মিলিবাগ থেকে গাছগুলো মুক্ত হয়ে যাবে। তো এই প্রসেসগুলো অবলম্বন করে আমি এই চন্দ্রমল্লিকা গাছগুলোকে বাঁচিয়ে রেখেছি আগের বছর থেকে, এবং এটা কিন্তু আমি প্রতি বছরই করি। এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে এই জুন মাসের শেষ বা জুলাই মাসের শুরু, এই সময় বর্ষা শুরু হয়ে যায় এবং এই বর্ষার সময় এই গাছ কিন্তু আরও তাড়াতাড়ি গ্রো করতে শুরু করে। কিন্তু গ্রো করার সাথে সাথে একটা সমস্যা, যেটা হচ্ছে ফাঙ্গাসও লেগে যেতে পারে। তার জন্য আমি ফাঙ্গিসাইড দিয়ে গেছি, তাই আমার ওই দিকটা কিন্তু আর সমস্যা হবে না। তো এই যে গ্রো করছে এই সময় কিন্তু গাছগুলোর আমার কাটিং থেকে চারা তৈরি করে নিতে হবে। তো কাটিং থেকে চারা তৈরি করার জন্য অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও শেয়ার করা আছে, সেটা আপনারা দেখতে পারেন। তাছাড়াও আমি এবারে আরও সুন্দর করে আরেকটা ভিডিও বানাচ্ছি, এটা দেখে নিন এবং ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে গাছটা, গাছের এই যে নতুন ডগা বার হয়েছে, এই ডগার এই পোর্শন থেকে কেটে নেব। মানে ধরুন 2টো বা 3টে পাতা থাকবে, এর বেশি কিন্তু পাতা থাকবে না। তো এরকম 2টো বা 3টে পাতা রেখে প্রত্যেকটা যতগুলো আপনার কালেকশান আছে সেই কালেকশান বিভিন্ন ভ্যারাইটি আছে, সেই ভ্যারাইটি থেকে আমরা ডালগুলো সংগ্রহ করে নেব। এই দেখুন 1টা 2টো 3টে 4টে, ম্যাক্সিমাম 4টে। তো এইখান থেকে আমরা কাটবো। তো আমি আস্তে আস্তে প্রত্যেকটা গাছের কাটিং সংগ্রহ করে নিচ্ছি। এর পরবর্তী সময় সেগুলোকে কীভাবে বসাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই দেখুন 1টা 2টো 3টে, ম্যাক্সিমাম 4টে, ব্যাস এই যে অংশটা আমরা কেটে নিলাম। এবং এখানটায় দেখতে পাচ্ছেন এই অংশগুলো আমরা এইভাবে কেটে দেবো, কোনো পাতা রাখবো না। এই ওপরেরও আমরা কোনো পাতা রাখবো না, এখানেও রাখবো না, এখানেও রাখবো না, ব্যাস এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা কাটিংকে সংগ্রহ করব। দেখতে পাচ্ছেন। তো এই কাটিং সংগ্রহ করার পর কী করব সেটাও আপনাদের
বলে দেবো। আগে কাটিংগুলো আমি সংগ্রহ করি, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, এই যে এতগুলো আমি কাটিং সংগ্রহ করে নিয়েছি। বন্ধুরাই এতগুলো আমি কাটিং সংগ্রহ করে নিলাম। তো বন্ধুরা, কাটিং সংগ্রহ করার সময় আপনাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, যখন আমি কাটিং করব, মানে গাছ থেকে যখন ডালগুলো কাটবো, তখন কিন্তু শার্পভাবে কাটতে হবে, মানে একেবারে এক কাটে কেটে ফেলতে হবে। যদি আপনারা ধারালো ব্লেড ইউজ করেন তো খুব ভালো, নাহলে খুব সুন্দর একটা ভালো কাঁচি ইউজ করতে হবে, যেন এই পোর্শনগুলো যেন না ড্যামেজ হয়, তাহলে কিন্তু গাছের চারা তৈরি হবে না। এরপর চলুন, আমি এই দেখুন এখানে একটা এরকম বালি নিয়ে নিয়েছি। এই বালিটা ভেজানো আছে এবং এটা একটা টবের মধ্যে রাখা আছে, এখানে আমি যে কোনো গাছের চারা বানাতে দিই। তো এইটা নিয়ে নিলাম। আর নিতে হবে, বর্ষাকালে যদি আপনারা এই কাটিং বসান, তাহলে কিন্তু কোনো রকম আর আপনাদের কাটিং এড বা রুটিং হরমোন লাগবে না। যদি আপনাদের সাকসেস রেট বেশি পেতে চান, তাহলে কিন্তু কাটিং এড বা রুটিং হরমোন যে কোনো একটা এই ডগার অংশগুলোই লাগিয়ে বসাতে হবে। তো আমার কাছে কাটিং এড আছে, আমি সেটা দিয়েই বসাচ্ছি। আর যদি না থাকে তাহলেও আপনারা এমনি এইভাবে নিয়ে বসিয়ে দেবেন। আমি দেখিয়ে দিই। এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে কাটিং এড। এরকম কাটিং এড হচ্ছে একটা সাদা রঙের একটা পাউডার, যেটা আমাদের যখন আমরা কোনো গাছের ডাল থেকে কাটিং থেকে চারা তৈরি করি, সেই ডালের এই অংশটা আমি যদি লাগিয়ে দিই, এই দেখুন আমি এটা লাগিয়ে দিলাম, ব্যাস। এবার কি হলো, এটা একটা ডবল প্রোটেকশান হয়ে গেল। মানে আমি যখন এবার এটাকে এখানে বসিয়ে দেবো, এখানে একটা হাতে করে করে চাপ দিয়ে এরকমভাবে বসিয়ে দেবেন, তাহলে কিন্তু এই কাটিংগুলো খুব ভালোভাবে গ্রো করতে শুরু করে। তা না হলে কী হবে, এই যে কাটিংয়ের যে এই যে গোড়ার অংশটা, এটা অনেক সময় পচে যায়। সেই পচে যাতে না যায় তার জন্য আমরা কাটিং এড ইউজ করি, এবং এখান থেকে খুব সহজে যাতে রুটগুলো বার হতে পারে, সেটা অনেক তার গ্রোথটাকে বাড়িয়ে দেয়। মানে রুটগুলো বেরোনোর যে প্রবণতা, সেটা কিন্তু বৃদ্ধি করে দেয় এই কাটিং এড। আর যদি আপনাদের কাছে কাটিং এড না থাকে, তাহলেও কিন্তু আপনারা এইভাবে নেবেন, এরকম একটা হোল করবেন হাতে করে এটা বসিয়ে দেবেন। কিন্তু আপনারা কখনোই যে কোনো একটা কাটিংকে নিয়ে এইভাবে এরকম করে প্রেস করে কিন্তু বসাবে না, তাহলে কিন্তু এই কাটিং এডের এই ডোবার অংশটা কিন্তু ড্যামেজ হতে পারে। ঠিক আছে, তো এইভাবে প্রত্যেকটা কাটিংকে আমি বসিয়ে নিচ্ছি। সবকটা কাটিংকে কিন্তু আমি খুব সুন্দরভাবে এখানে বসিয়ে দিলাম। এবার যেটা করতে হবে, এটাকে আপনাদের
একটা শেডেড এরিয়ায় রেখে দিতে হবে, যেখানে হাওয়া বাতাস খুব ভালো যাবে, সূর্যের আলোটা খুব সামান্য থাকবে। এরপরেই দেখবেন 1-1.5 সপ্তাহ পর থেকে দেখবেন নতুন নতুন পাতা বাড়াতে শুরু করেছে। কোনো সময় তারও বেশি সময় লাগতে পারে। তো যখন পাতাগুলো আস্তে আস্তে বার হবে তখন আমরা বুঝবো যে গাছের শিকড় আসতে শুরু করেছে, এবং প্রত্যেকটা গাছকে আমি তুলে দেখাবো কেমন শিকড় এসছে। তারপর সেই গাছগুলোকে ছোটো পটে প্রতিস্থাপন করবো, তার ভিডিও। এটা আপনারা এখন দেখতে পাচ্ছেন 15 দিন পরের আমি যে কাটিংগুলো বসিয়েছিলাম তার আপডেট। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গাছগুলো কিন্তু আস্তে আস্তে গ্রো করা শুরু করে দিয়েছে, এবং প্রত্যেকটা গাছই হেলদি আছে। এটা থেকে বুঝতে হবে যে প্রত্যেকটা গাছের কিন্তু শিকড় বার হয়েছে, কিন্তু সেই শিকড়গুলো আছে হচ্ছে বালিতে। আপনারা দেখিয়েছিলেন যে বালিতে আমি গাছগুলো কাটিংয়ের দিয়ে বসিয়েছিলাম কাটিংগুলোকে। তো এবার আমরা যদি একে মাটিতে প্রতিস্থাপন না করি তাহলে কিন্তু এই গাছগুলো খাবারের অভাবে কিন্তু মারা যাবে। তো আমি পাশে দেখতে পাচ্ছেন ছোট ছোট পট রেডি করে নিয়েছি। তো প্রত্যেকটা চারাকে এরকম ছোটো পটে প্রথমে ট্রান্সফার করতে হবে। গাছগুলো আরও কিছুদিন বড় হয়ে যাওয়ার পর তখন আমরা বড় পটে ট্রান্সফার করব। তো এই মাটিতে আছে বালি, মাটি আর ভার্মি কম্পোস্ট। 25%, বালি 25%, আর নর্মাল যে বাগানের মাটি সেটা আছে 50%। তো এইভাবে মাটি প্রস্তুত করে মাটিটাকে শুকিয়ে নেবেন, নিয়ে ছোটো ছোটো পটে দেবেন। আমার সব রেডি করে রাখা আছে, চলুন এবার গাছগুলোকে প্রতিস্থাপন করে নিই। চলুন গাছগুলোকে প্রতিস্থাপন করে আপনাদের দেখাই। এই দেখুন কতটা শিকড় গাছেতে হয়েছে। দেখতেই পাচ্ছেন এক একটা গাছেতে কতটা শিকড় এসছে। তো এটাই বলেছিলাম, গাছে শিকড় এসে গেছে, সেটা বোঝার উপায় হচ্ছে গাছগুলো আস্তে আস্তে গ্রো করতে শুরু করেছে। এই দেখুন বন্ধুরা আমার বসানো হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে আপনারা প্রত্যেকটা গাছকে ছোট ছোট পটে বসিয়ে নেবেন, এবং প্রত্যেকটা গাছকে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে 2-3 দিনের জন্য শেডেড এরিয়া রাখবেন। তারপর ফুল সানলাইটে রাখবেন, আর রাখার পরই কিন্তু এই গাছগুলোকে পিঞ্চিং করতে হবে। তো সেই ভিডিও পরে আসবে। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইভাবে আপনারা কিন্তু চন্দ্রমল্লিকার নতুন চারা গাছ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন, এবং এই সময় বানিয়ে নিলে কিন্তু শীতে প্রচুর সংখ্যায় আমরা এই গাছগুলো থেকে ফুল পাবো। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটা ভালো ইনফরমেটিভ লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।